তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন শিক্ষা। HS 2025 অর্থাৎ HS 2025-দের জন্য একটা বিশেষ ঘোষণা। কিরকম না, তোমরা অনেকেই হয়তো জানো না যে তোমাদের কিরকম পেপারে উত্তর লিখতে হবে। তো তোমাদের উত্তর লেখার পেপারটা হবে এরকম, ঠিক আছে? ফার্স্ট পেজ যেটা থাকবে সেটা থাকবে এরকম, যেখানে তোমরা তোমাদের নাম লিখে দেবে। এইখানে বিষয় লিখবে, সরি একটু ভুল হলো, দাঁড়া এক সেকেন্ড। এখানে তোমরা তোমাদের বিষয় লিখবে, এখানে তোমাদের নাম লিখবে, এখানে বিষয়, এখানে নাম, এখানে রোল নাম্বারটা, রোলটা লিখতে হবে। এখানে এখানে নাম্বার, 4 অক্ষরের একটা নাম্বার থাকে আর একটা রোল থাকে, সেটা লিখতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটা ঠিকঠাক করে লিখতে হবে যেন কোনোখানে ভুল না যায়, ঠিক আছে? তোমাদের ইনভিজিলেটর এখানে সই করবে। তো ফার্স্ট পেজটা ঠিকঠাক এরকম ভাবেই হবে, ঠিক আছে? তো চলে যাব নেক্সট পেজে। এই যে বলি, এই যে সেকেন্ড পেজটা, এটা কিসের জন্য বাবু? MCQ কোয়েশ্চেন অ্যান্সারের জন্য, ঠিক আছে? এখানে কিছু কথা বলবো। মনে করো যে একের দাগ থেকে এরকম ভাবে অপশান দেওয়া আছে 30 অব্দি। তোমার একের দাগে অপশান লেখা আছে এখানে, মানে তোমার একের দাগে মনে করো একের দাগে এ এর অপশানটা কারেক্ট হবে, এ লিখে দিলে। 3-এর দাগে বি কারেক্ট হলো লিখে দিলে, 6-এর দাগে ডি কারেক্ট হলো লিখে দিলে, এরকম ভাবে লিখে দিলে, ঠিক আছে? এবং ডি যদি প্রশ্নে ক্যাপিটালে লেখা থাকে ক্যাপিটালে লিখবে, স্মলে লেখা থাকলে স্মলে লিখবে। তবে আমি একটুখানি এই কথাটাও বলে দিই, অনেকে হয়তো ডি ভাবছে কিন্তু লিখছে কি বি, ঠিক আছে? সেক্ষেত্রে আমি বলবো তোমরা অপশানটা দেখে বসিয়ে দিলে, এখানে বসিয়ে এই যায় ফাঁকা, মানে বল পেনে তোমরা ইউজ করবে, তো নীল বল পেন একদম, যেগুলো সরু সরে, তো ছোট্ট করে অপশানটা তোমরা দিলে যাতে মাস্টারও বুঝতে পারে, মানে স্যার যারা যিনি খাতা দেখবেন তিনিও বুঝতে পারেন। ছোট করে অপশানটা দিলে ছকের ভেতরে দিয়ে অপশানটা উপরে আর নিচে করে লিখে দিলে, বা একটা লাইনই লিখে দিলে অপশানটা, অপশানের যে উত্তরটা, মানে অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি বলি বিয়ের দাগের মনে কর ঘুম উত্তর হবে, ঘুম, আমি কথায় বলছি ঘুম, এরকম ভাবে ছোট করে লিখে দিলে, ঠিক আছে? আমি আর একবার দেখাই, যেহেতু ছোট করা যায়, বি ঘুম, এটা লিখলে, এক সেকেন্ড দাঁড়াও, এরকম আমি ঠিক এই কথাটা বলেছি, বি লিখলে দিয়ে ঘুম অপশানটা লিখে দিলে। জাস্ট ফর এক্সাম্পল আমি দিয়ে দেখালাম, এইগুলো এরকম ভাবে ফিল আপ করে দিও, যে কটা তোমার অপশান উত্তর থাকবে। এবং আমরা নেক্সট পেজে যাব। নেক্সট পেজ হচ্ছে এসএকিউর জন্য উত্তর। তোমাকে এইটুকু ছকের মধ্যেই উত্তর লিখতে হবে, সেই রকম ভাবেই ছোট ছোট করে এই লাইনে, এখানে এখানে এরকম করে 3-4 লাইন করে একদম টু দা পয়েন্ট উত্তর, যেটুকু চাওয়া হবে সেটুকুই উত্তর লিখবে। এই গেল এসএকিউ। এসএকিউ পরের পেজেও আছে, এতগুলো এসএকিউ ছক কাটা থাকবে, এসএকিউ যে যা স্পেশাল লিখতে হবে, এবং প্রত্যেকটা বিষয়ের জন্য এক জিনিস হয়ে থাকবে। আর বাকি যদি কিছু ডিটেলস থাকে সেগুলো তোমাদের ইনভিজিলেটর যিনি থাকবেন তিনিই জানিয়ে দেবেন। এবার যেমন পেজ আছে, তো এরকম পেজ থাকবে, তোমরা এবার এখানে লিখে গেলে গাদা, তোমাদের যা মন যাবে, মানে যা মন যাবে বলতে আনতাবড়ি কিছু লেখা যাবে না, বাট হ্যাঁ, তোমার প্রশ্ন মনে করে একটা দেওয়া হয়েছে, এবং প্রশ্ন উত্তরটা জানো, এই প্রশ্ন উত্তরটা আমি লিখে যাচ্ছ, আবার পেজ চাইবে পেজ দেবে, এরকম ব্যাপার। তো আশা করি তোমাদের এই ডিটেলসটা আমি জানাতে পেরেছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, গুড বাই। আর HS 2025-এর আগামীকাল একটা ভিডিও গেছে, যেটা লাস্ট ভিডিও বলেছিলাম HS 2025-এর জন্য, বাট ওটা লাস্ট হলো না। আমি কিছু ডিটেলস দেখানোর জন্য আমি এই ভিডিওটাও আজকে করলাম। তো এছাড়াও যদি এই পেজে আরো কিছু করার থাকে না, এই পেজটাতে তোমাদের স্যার ম্যামেরা, যে মানে যারা যিনি ইনভিজিলেটর থাকবেন তিনি বলে দেবেন আর কোথায় কি লিখতে হবে। অবশ্যই তারা যখন সই করবেন তারা সবটা একবার চেক করে নেবেন। তো আর কিছু বলার নেই, ভিডিওটা তোমরা মন দিয়ে দেখে নাও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, কারণ এই বিষয়টা অনেকেই জানে না। ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, গুড বাই। হ্যাঁ, আজ তুমি করেই কথা বললাম, কারণ হঠাৎই মনে হলো বলা উচিত, নাহলে আমি তুই করেই বলি সবাইকে। তো চ্যানেলটা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। থার্ড সেমিস্টারের জন্য MCQ আনা হবে, HSটা মিটে গেলেই।
আর WBG এর জন্য দেখা যাক কি করা যায়। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে 1K কমপ্লিট করে দাও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। ভালো থাকো, সুস্থ থেকো, টেক কেয়ার, গুড বাই।